এবার আসেন দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টে কি করছে দেখেন, এই জিনিসটা কিন্তু এই পর্যন্ত নেওয়া একবার, তাই না? এটার একটা প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার নিয়ে আমি এইখান থেকে এই পর্যন্ত নিই নাকি, এই পর্যন্ত নিলে হচ্ছে। কালারটা কি করব, আইড্রপার দিয়ে এই কালারটা দিলাম, দেখবো একটু অ্যাডজাস্ট হয়েছে কিনা। ঠিক আছে, এবার দেখেন নিচের অংশে কিনেছে একটা ডিজাইন করছে, এই যে আপনার রেক্ট্যাঙ্গুলার দিয়ে আনতে পারি, তাই তো? এই ধরনের চিকুন এখন কি করতে, ঘোরাতে হবে এটাতে, তাই তো? তো আমরা এটা ডাইরেক্ট নিই, আমি চাইবো যে সেম কালারটাই হোক, বাট অপাসিটিটা আমরা ফুল দিই নাকি, অপাসিটিটা এখান থেকে হালকা এটা দিলাম। এখান থেকে দিই নাকি, দেখেন কেমন ভালো লাগে। আরেকটু নিচে দেবো, ওটা সেমই দেবো এরকম না, একটু চেঞ্জ হতেই পারে। এই সেম জিনিসটা আমরা কি করতে হবে, সেম মাপেই কিন্তু এই পাশে ঘোরাতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক, সেম জায়গায় যাব, ট্রান্সফর্ম, রোটেট। সেখান থেকে একটু বাড়ায় বাড়ায় দেখবো যে কিভাবে করে, বুঝছেন? অ্যারো বাটন ভিতরে রাখছি আমি, হ্যাঁ ঠিক আছে। অ্যারো বাটন ধরেও করতে পারতেছি, আবার সরাসরি 90 ডিগ্রি দিলেই চলে আসবে। দিয়ে আমরা কিন্তু ওকে দেবো না, ওকে দিলে আগের টাকায় যাবে, এটা দেবো হচ্ছে কপি। দেখছেন, এই মাপ জুপের ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। এবার এই জিনিসটা আমরা কি করবো, মিলাই দেবো এখান থেকে। ঝামেলা আছে, ওরা কি করছে অর্ধেক দিয়েছে, আমরা পুরোটাই দিয়ে দিই। হয়েছে কাজ কিন্তু আমাদের তাহলে এক পার্ট শেষ, এবার উপরের এই বড় পার্টের কাজ করতে হবে, তাই তো? তাহলে আমরা আবার কি করতে পারি, আবার একটা রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। কোনটা, এটা এই যে এই যে ছায়া না, ওটার উপরে আর একটা শেপ নেওয়ার কারণে এরকম হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি কি কালার নেবো, এটার লোগোর যে কালারটা আছে আমি সেম কালারটা নেই নাকি। এটার অপাসিটিটা একটু ডাউন করে দেবো, হয়েছে? ওরা তো একটু গাঢ় কালার নিয়েছে, আমরা একটা হালকা কালার নিয়েছি, এই জন্য হালকা মনে হচ্ছে এখানে। এবার কি করবো, উপরের এই জিনিসটা আবার নেবো না, আমি এই সেম মাপেরটাই নেই, অথবা আমরা একটু বানাই নিই নাকি। পারবো না এগুলো নিতে, ডুয়েল পিসে তো আপনার ডুয়েল পিসে একটা নির্দিষ্ট টাইম যায়, ও আর নিতে পারে না। আচ্ছা, এই জিনিসটা আবার নিচে আনবো কিভাবে? তো আমরা কি শিখলাম একটু আগে, ঘোরানো শিখলাম। মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে ট্রান্সফর্ম,
কি রোটেট, কত ডিগ্রিতে ঘুরে গেছে 90 ডিগ্রি। জাস্ট এখান থেকে কি করব, কপি করব। এই জিনিসটা আর দেখা দেওয়া হবে না, একদম সেম মাপে হবে। ঠিক আছে, হয়েছে না? এবার উপরের লেখাগুলো আমাকে বসাতে হবে। জাস্ট টেক্সটটা আমি উপর থেকে লিখে আনবো এখান থেকে, CHURE। এবার আছেন ডিজাইন। টেক্সটগুলো আপনি আগে থেকে লিখে নেবেন, সব লিখে নেবেন, তারপর ডিজাইন করলে তাহলে আমরা জাস্ট সরাসরি দেখতেছি ডিজাইন। ঠিক আছে, এবার এখানে একটু ক্রিয়েটিভিটি করছে, TH আর D একসাথে করছে না, তখন তো আমাদের আর কি এই অ্যাডজাস্ট করার নাই, দরকার নাই। এইভাবে আমরা অ্যাডজাস্ট করে দেবো এখান থেকে। হ্যাঁ, একটু লাইন ডিজাইন করছে এখানে, আমরা একটু ডিজাইনটা করি, আমরা কাছাকাছি নিলেই হচ্ছে। ঠিক আছে, এবার এটা কি করবো, আমরা কালারটা সাদা করব। ডাবল ক্লিক করেও সাদা করতে পারি, আবার চাইলে আই ড্রপার দিয়েও সাদা করতে পারি, তাই না? শিপ ধরে ছোট করবো। ঠিক আছে, এখন দেখেন এখানে নিচের যে অংশটা, এটা মাপটা আমরা একটু অ্যাডজাস্ট ঠিক করলাম যে এই অ্যালাইনটা যাতে ঠিক থাকে। আচ্ছা, এবার নিচের যে অ্যালাইনটা দেখেন, নিচের অ্যালাইনটা কিন্তু আবার আলাদা হবে না? এই অ্যালাইনটা আমরা কি করব, আচ্ছা এই লেখাটা আমরা আরেকটু ছোট করতে পারি নাকি? ভালো লাগছে, হালকা ছোট করি, আরেকটু ভালো লাগে কিনা। এই গ্যাপটা আপনি যখন কন্ট্রোল D চাপতেছেন না, তখনই আপনাকে একটু মেনশন করে দিতে হবে যে গ্যাপটা অটোমেটিকই নেওয়া যায়, যে গ্যাপ আপনি কয়টা দিতে যাচ্ছেন এই অংশের ভিতরে। এটা আমরা হচ্ছে ব্লেন্ড টুলের কাজ দেখছিলাম না, ব্লেন্ড, তখন তো ব্লেন্ড করলেও হবে কিন্তু সেম। ঠিক আছে, দেখেন এখন এই পাশের যে অ্যালাইনটা, এইটাও দেখেন একদম 1 থেকে 3 সেম টু সেম, তাই না? আমরা একটা দাগ দিতে পারি না? পারি, হ্যাঁ, গাইড, সেম গাইড নিয়ে আমরা এখানে কি করব, 01 দিয়ে এটা একটা ক্রিয়েটিভ ডিজাইন নাম দিলাম আমরা, 01 দিয়ে। আচ্ছা, এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, তাই না? আমরা দিলাম ক্রিয়েটিভ ডিজাইনটা, এখানে আমরা ধরে নিলাম যেটা লেখা আছে ক্রিয়েটিভ ডিজাইন, দুইটারে কি করলাম, মার্ক করে জাস্ট এখানে লিখে দিলাম, তাই না? আর লেখাটা দেখেন একের সাইজে আছে, কিন্তু হয়ে গেছে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন শুধু ফিনিশিং দিলে হয়ে যাবে। শিপসেপ আনলাম, আনার পরে আমি একটা একটা ম্যানুয়াল করে নিচ্ছি, কীভাবে নেবো, এই ধরে মাউস ধরে টানলে আসবে। না, গ্রুপ করা না, সিঙ্গেল, আমি একের মাপে করবো তো গ্রুপ করা দরকার প্রয়োজন নাই। এবার নিচের যে লেখাগুলো থাকে, ম্যাক্সিমাম লেখা এই যে এভাবে থাকে, তো এইটা একটা ডামি টেক্সট থাকে। ডামি টেক্সট হচ্ছে লরেম ইপসাম, এটা হচ্ছে ডামি টেক্সট, এটাই কোনো কপিরাইট নাই। আপনি তো শোকেস করবেন ডিজাইনগুলো, জানা ডামি জিনিসটা দেখাতে হয়। ডামি বলতে এখান থেকে নেবেন, এটা কোনো লিঙ্ক নাই, কোনো কপিরাইটও নাই। আমি ডাইরেক্ট এখান থেকে কপি করে নিলাম, ডাইরেক্ট Ctrl+C Ctrl+V, যে কপিগুলো হয় ওইটাই কপি পেস্ট। আমি জাস্ট এই অংশে নিলাম, আর আমরা যেটা করি প্রথম দিকে এই এখান ধরে পেস্ট করে দিই, শেষ দিয়ে এবার কেটে কেটে এরকম ইন্টার দিয়ে দিয়ে সাফা করি, এটাই তো করি। টেক্সট টুল তো পারে ধরতে, টেক্সট টুলটা ধরে মাউস ট্র্যাক করে এবার টান দেবো।
যে আমার এই অংশের ভিতরে ওই লেখাগুলো আসবে, এর বাইরে যাবে না। দেন ছেড়ে দেখি লেখা কিন্তু হয়েছে। এবার কন্ট্রোল এ দিয়ে মার্ক করলাম, করার পরে সাইজটা আমি তো কমাতে হবে আমাকে, সাইজ অনেক বেশি বড় হয়ে গেছে, 20 দিলাম, ইন্টার। 20 অনেক বড় হয়ে যায়, 10 দিতে হবে, 10 ঠিক আছে। এবার ওই লেখাটা এর ভিতরে আমরা কপি পেস্ট করে দেবো। কি হয়েছে? বাট সব দিলাম বোল্ড, এটাও কিন্তু বোল্ড করা যাবে না, এটাকে আমাদের রেগুলার করে দিতে হবে, রেগুলার যে ফন্ট। এখন ডিজাইনটা কেমন লাগতেছে? মারাত্মক, তাই না? করা প্রথমে হচ্ছে আমরা ব্ল্যাক দিছি, সেক্ষেত্রে নিচের লেখার প্যারাগ্রাফ এটা আমরা কি করব, রেগুলার দিই। হ্যাঁ, এই যে প্রপার্টিসের নিচে ক্যারেক্টার, এই যে এখান থেকে ব্ল্যাক, মানে এমএস ওয়ার্ড হিসেবে করতাম, এটাও সেম ভাবে। এবার আমরা একটা কালার দেবো, কি কালার? এটা ব্ল্যাকই থাক, আমাদের এইটা দিয়ে আমরা এই সেম কালারটা দিই নাকি? এটা কি কালার? কালার কপি করে দেখলাম যে কালার কোড কীভাবে নিতে হয়। জাস্ট আমরা এরপর ডাবল ক্লিক করে এইটা আমার কালার কোড, হ্যাশ কোড, এই জিনিসটা কপি করলাম। এইটার পরে আমরা আবার ডাবল ক্লিক করলাম, করে এই যে হ্যাশ যেখানে আছে না, এইখানে পেস্ট করলাম ওই কালার কোডটা। আরেকটা নতুন জিনিস শিখলাম, কীভাবে কালার কোড কপি করতে হয়। অনেক সময় ওয়েবসাইট থেকে কালার কোড নেওয়া লাগবে আপনার। আমরা আস্তে আস্তে সব কিছু দেখবো। এখনো হিউজ ক্লাস। তো 2 দিলাম, এইটা 3 দিলাম, তাই তো? এটা কত? 2, এটা 3। এবার নিচে কি করছে, আর একটা শেপ নিয়েছে, এটার সাথে লেগে গেছে না, একটা শেপ। দেখেন আমার ডিজাইনটা কিন্তু ওকে, বাট এখানে একটা অ্যাশ কালার ইউজ করছে, আমরা করলাম না। এটা চাইলে অ্যাশ কালারটা ইউজ, হ্যাঁ অ্যাশ কালার দিলে আর একটা শেপ নিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাশ কালার আমি একটা নিলাম, কিন্তু আপনাদের মন চাচ্ছে জাস্ট শেপটা নিলাম। এখানে নিয়ে কি কালার দেবো? অ্যাশ টাইপের কালার। এটা জাস্ট অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আচ্ছা, এই আমাদের ডিজাইন কি সেম টু সেম হয়েছে? হয়তো কালার কিছুটা একটা ডিফারেন্স হয়েছে আমাদের এটার থেকে। এইটা আমাদের ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, এই জিনিসটা